আচ্ছা, আপনি কি বেকার, অলস অথবা সারাদিন মোবাইল স্ক্রল করেন? তাহলে আপনিও যুক্ত হতে পারেন তেলাপোকাদের দলে। অবাক হচ্ছেন? সম্প্রতি ভারতের যুবকরা হুমড়ি খেয়ে যুক্ত হচ্ছে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে, যার নাম ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। যাদের রাজনৈতিক প্রতীক তেলাপোকা, এমনকি তাদের দলীয় সঙ্গীতও প্রকাশ হয়েছে। जिसकी कुचलना चाहते हो तुम सोच मैं हूँ वो कॉकरोच हर मुद्दे पे सवाल उठाना है मेरा अप्रोच मैं हूँ वो कॉकरोच আসলে পুরো ঘটনাটি শুরু হয় ভারতের সুপ্রিম কোর্টের একটি মন্তব্য থেকে। গেল 15ই মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, দেশে কিছু তরুণ আছে যারা ককরোচ বা তেলাপোকার মতো, চাকরি পায় না, পরে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে। ব্যাস, এই একটা কথাতেই বদলে যায় ভারতীয় যুবকদের প্রতিক্রিয়া। যে ককরোচ বলে যুবকদের অপমান করা হয়েছিল, সেই অপমানকেই শক্তি বানিয়ে তারা গঠন করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। গত 16ই মে আম আদমি পার্টির সাবেক ডিজিটাল কৌশলবিদ অভিজিৎ দীপকে মজা করেই খুলে ফেলেন ককরোচ জনতা পার্টি। কিন্তু মজার বিষয় হলো, যেটা ট্রল হিসেবে শুরু হয়েছিল সেটাই কয়েকদিনের মধ্যে বিশাল অনলাইন আন্দোলনে পরিণত হয়। প্রথম 48 ঘন্টায় প্রায় 40,000-এরও বেশি মানুষ গুগল ফর্ম পূরণ করে দলটিতে যুক্ত হয়, যার সংখ্যা এখন কয়েক লাখ ছাড়িয়ে গেছে। তেলাপোকার এই দলটির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও বর্তমানে 22 মিলিয়ন পার করেছে। এক প্রকার বলা যায় বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রাজনৈতিক দল সিজেপি। মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় তেলাপোকার দলটি সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে একটি অনলাইন পিটিশনও শুরু করেছে। এছাড়াও তাদের ওয়েবসাইটে বিভিন্ন ইস্যু কেন্দ্রিক আওয়াজও তুলছে দলটি। দলটার স্লোগান কি জানেন? ভয়েস অব দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, মানে অলস ও বেকারদের কণ্ঠস্বর। তবে এটা কেবলই হাসি তামাশার বিষয় নয়। বিশ্লেষকরা বলছে, ভারতের তরুণদের বেকারত্ব, প্রশ্ন ফাঁস, রাজনৈতিক হতাশা আর মিডিয়ার উপর কর্পোরেট নিয়ন্ত্রণ, এসব ক্ষোভ থেকেই সিজেপির জনপ্রিয়তা। ইতিমধ্যেই ভারত সরকারের আক্রোশের শিকারও হয়েছে দলটি। তাদের এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে বিজেপি সরকার, যার প্রতিক্রিয়ায় সিজেপির ফাউন্ডার অভিজিৎ দীপকে সকল ককরোচদের বিজেপির সকল প্রকার সোশ্যাল মিডিয়া আনফলো করারও আহ্বান জানিয়েছে। একই সাথে তাদের প্রথম যে ওয়েবসাইটটি ছিল সেটাও আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদিও ইতিমধ্যে তারা আরও একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। দলটি এমন কিছু দাবি জানিয়েছে যা ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যেমন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভায় পাঠানো বন্ধ করতে হবে, কোনো এমপি দল বদল করলে সে আর যেন 20 বছর নির্বাচন করতে না পারে, বড় কর্পোরেট মালিকানাধীন মিডিয়ার লাইসেন্স বাতিল করতে হবে, আর সংসদে 50% নারী নেতৃত্ব নিশ্চিত করতে হবে। এমনকি বিরোধী দলের রাজনীতিবিদরাও এই তেলাপোকা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতের জেনজিরা এখন বলছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো তাদের ভাষা বুঝছে না, তাই তারা মিমস, ট্রল আর এআই ব্যবহার করে বিভিন্ন উপায়ে নিজেদের রাজনৈতিক মতামত ব্যক্ত করছে। একটি শব্দ থেকে ঘটতে পারে একটি বিপ্লব বা একটি গণ অভ্যুত্থান, যার যোগ্য উদাহরণ বাংলাদেশে 2024 সালে ঘটে যাওয়া জুলাই গণ অভ্যুত্থান। জেনজি কোটা আন্দোলনকারীদের যেদিন রাজাকার বলে অপমান করা হলো, তারপর থেকেই আন্দোলনের স্লোগান পরিবর্তন হয়ে যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার। পূর্বে শ্রীলঙ্কা, পরবর্তীতে নেপাল, এরপর কি ভারতও ঘটতে যাচ্ছে এমন কিছু, যেখানে স্লোগান হবে তুমি কে আমি কে, ককরোচ ককরোচ।